নয়। যে বাবা মার সেবা করাতে পারে না নারীকে দিয়ে, তাদেরকে ভাগবতের ভাষায় বলা হলে স্ত্রৈণ। এরা স্ত্রৈণ, স্ত্রীর কথায় যারা বাবা মার সেবা করে না। কেন? যে বাবা মা পৃথিবীতে জন্ম না দিলে এমন সুন্দর জন্ম হতো না, এমন কৃষ্ণ বলা জন্ম হতো না। যে বাবা মা তোমার স্বামীকে জন্ম না দিলে তুমি শাখা সিঁদুর পেতে না। এই জন্য বললেন, নারীদের যদি প্রকৃত নারী বানাতে চাও, মাকে যদি প্রকৃত মা বানাতে চাও, এমন টিকটকার ফেসিয়াল করা মা নয়। যদি কৃষ্ণ ভক্ত মা বানাতে চাও, তাহলে একমাত্র হরিনাম করাও। ও মা, সাধুরা কাঁদছে, এবার যদি জন্ম দাও দয়াল এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও মোরে। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছে, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম কোথায় হবে? যেগুলো টিকটকার, এদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে? আসবে মা? আসবে বাবা? এরা তো টিকটকার, এদের গর্ভে টিকটকারেরই জন্ম হবে। সেদিন নাটোরে এক জায়গায় কীর্তনে গেছি, এক বাচ্চা ছেলেকে 1.5 ঘন্টা ধরে মারছে মা, চুপছে না, কোনোভাবে খাবেও না। আমি ঘুম ভেঙে গিয়ে বিরক্ত হয়ে বললাম, ও দিদি, 1.5 ঘন্টা ধরে ছেলেটা কাঁদছে, চাই কি? মা আপনি চুপাতে পারেন না। কয় দাদা বয়স 4 হলো, কাঁদছে কিসের জন্য? কয় দাদা মোবাইলের জন্য কাঁদছে। খাবে না? কয় না, ভাত খাবে না। আমি দেখি মোবাইল দেন, দেখি খায় নাকি। যেমনই মোবাইল দিল একবারে হা করে উঠল। আচ্ছা, এই ছেলেটা মোবাইল ছাড়া ভাত খেলো না কেন? খাবে না, শাস্ত্র তাই বলছে। ভালো করে শুনবেন, আমি কিন্তু শাস্ত্রের বাইরে কোনো কথা বলছি না। শাস্ত্রে বলছে, একটা মায়ের গর্ভে যখন 7 মাসের বাচ্চা হয়, কয় মাসে? 7 মাসের বাচ্চা হয়, তখন ওই বাকি যে 3 মাস থাকে, ওই 3 মাস বাইরের সব কথা শুনতে পায়। আবার বলবো, মায়ের গর্ভে যদি 7 মাস হয়ে যায় বাচ্চাটা, এই বাচ্চাটাকে চুপান বসেন। মায়ের গর্ভে 7 মাসের বাচ্চা হয়ে গেলে বাকি যে 3 মাস থাকে, ওই 3 মাস বাইরের সব কথা শুনতে পায় না বাবা, সব শুনতে পায়। মা কি বলছে, বাবা কি বলছে, ছেলে কি বলছে, মানে বাইরের যত কথা সব গর্ভ থেকেই। এ কথাই যদি সত্য হয়, তাহলে ওর মা 7 মাসের পেটে বাচ্চা নিয়ে মোবাইল চালিয়েছে, 3 মাস মোবাইল শুনেছে, জন্মের পরও মোবাইল ছাড়া ভাত খাবে? প্রমাণ নিয়ে যান। এ মা, আমি নয়, প্রমাণ নিয়ে যান। মহাভারতে অর্জুন তার স্ত্রী সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, তখন গর্ভেই তাকে যুদ্ধ শিক্ষা দেওয়া হয়েছিল।